প্রেমের টানে ছুটে এসেছে, তার একদম সঠিক একটা পছন্দের মেয়ে সে পেয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি বরং আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কি নাম গো? রহিমা খাতুন। রহিমা খাতুন, আপনি এই সুন্দর এই রাজপুত্রকে কোথায় এবং কিভাবে কবে পেলেন? ইয়েস, ইন্ডিয়া, লাভ ম্যারেড। আরে লাভ ম্যারেজ! আরে আমি আমার বিবিকে যেরকম লাভ ম্যারেজ করে পেয়েছি, I got my wife just, you know, it's a love affairs. My wife. Forever. Forever. My heart forever. My farista. My farista. আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। নট ফরিস্তা, মাই ওয়াইফ। ও বলছে যে এই আমার জিন্দা ফেরেশতা, আর বউটা এত ভদ্র, সে বলছে আমাকে তুমি ফেরেশতা বলো না। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, মানে একটা শুনতে খারাপ লাগে যে রজকিনী আর যে প্রেমে পড়েছিল রাজকুমার, সেই রজকিনী প্রেমের কথা মনে আছে। আজ দেখুন ও সেরকম প্রেমে পড়েছে এই মহিলার। আমি নামটা ভুলে যাচ্ছি, কি না? হ্যাঁ, রহিমা খাতুন। রহিমা খাতুন। জামাই বউ যে কত ভালোবাসে, এরও টাট্টু আছে দেখতে পাচ্ছেন, হুলকি মেরে কি, Rima forever. ওরে বাবা কি লিখেছে, রহিমা, তারপর কি লিখেছে, ফর এভার, জিন্দেগি ভর। রহিমা, তোমার হাতটা দেখি একটু দাও। আহারে, রহিমাও হাতের মধ্যে টাট্টু মেরেছে, টাট্টু মেরে হাতটাকে আরো কালো করে দিয়েছে গো। এই কেন মেরেছো টাট্টু বলো? শখে। শখ করে ও বুঝতে পারিনি, এটা আমার দেশটা হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আচ্ছা, কিন্তু ইসলাম কান্ট্রি, in Islam country me no understand inside Bible story, me no understand, no padai understand. Try to Yeah. guna. হ্যাঁ, টাট্টু গুনাহ মানে কি, আল্লাহর দেয়া দেহকে কোনোভাবেই কষ্ট দিতে হয় না। এই জন্যই আর কি আল্লাহ যে দেহ দিয়েছে, আল্লাহ বলেছে তুমি সেই দেহ নিয়েই সুখী থাকো। কিন্তু তোমার কানে তো অনেক ফোড়ন দিয়েছে, কানটা একটু ওদিক ঘোরাও দেখি। ওরে বাহ, অনেক। হ্যাঁ না, এগুলো এই যে ফোঁড়া দিয়েছে অনেকগুলো মেরেছে। তোমার স্বামী কি এগুলো পছন্দ করে, তোমার এই কানের ফোঁড়া এগুলো? না, এগুলো আমার আগের থেকে ছিল। আগের থেকে ছিল, তুমি আগের থেকেই রসিক। তোমার ছেলের সাথে কথা হলো, তোমার ছেলে অসময় একটা ভদ্র ছেলে, এবং তুমি যে একজন গুড মাদার, ভালো মা, ইউ আর এ গুড মাদার, অ্যান্ড আই বিলিভ শি ইজ এ গুড ওয়াইফ অ্যাজ ওয়েল। হোয়াট ডু ইউ থিঙ্ক? Yeah. খুব ভালো। খুব ভালো। তোমার, আমি মনে করি তোমার কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল, এটা কি সত্য? প্রথম বিয়েটা, ঠিক। তাই না? বাল্য বিবাহ না? কত বছর বয়সে বিয়ে হয়েছিল একটু বলবে? আমার এই 18 বছরে বিয়ে হয়েছিল। 18 হলে কি চলবে? তোমার ছেলেরই তো বয়স হচ্ছে মানে 20, তাহলে তোমার বয়স এখন জিজ্ঞাসা করা উচিত না? আমার কত হিসাব নেই তো, আমি তো পড়াশোনা জানি না বেশি। না, এখানে 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়, আমি দেখেছি যশোরে 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আই এম আস্কিং সাম টেকনিক্যাল এন্ড ট্রিকি কোয়েশ্চেন। তোমার স্ত্রীকে জটিল এবং কুটিল কিছু প্রশ্ন করছি, তুমি কিছু মনে কিছু না, ডোন্ট মাইন্ড। ওকে, আই এম আস্কিং হার সাম ক্রিটিক্যাল কোয়েশ্চেনস। ওকে? Yes. Okay. আচ্ছা চলো, এই বৃষ্টিতে ভিজে তোমার ঘরটা একটু দেখি শোনা। চলো, আমার অস্ট্রেলিয়ার বাঙালিরা, অস্ট্রেলিয়ান পিপল উইল সি এন্ড দে উইল ওয়াচ দিস। হ্যাঁ, এই হাউস, রহিমার 5 তলায় এই যে ছাদ বাগান। রহিমা, এটা কার উদ্যোগে এই ছাদ বাগানটা করেছে? এটা আমার চয়েসে করেছি, কেন ফরেনার ফ্যামিলি সব ফ্রুট খেতে ভালোবাসে, ফ্রেশ তুলতে পারবো, কেটে দিতে পারবো, তার জন্য করেছি। কি ফ্রুট আছে এখানে? মালটা আছে, কমলা আছে, তারপরে চায়না ফ্রুট আছে, নামগুলো মনে নেই কিন্তু দেখলে বুঝতে পারবেন। সব ফল, বিলাতি খেজুর আছে, তারপরে হাইরেড কালো জাম আছে, সবেদা আছে, লিচু আছে, বেদানা আছে, ডালিম আছে, কদবেল আছে। বাবা, অনেক পরিশ্রম করতে হয়। তোমার স্বামীর দিকে নজর রেখেই কি তুমি এই ফ্রুট বাগান, ছাদ বাগানটা করেছো? জি। তোমার স্বামী যে একজন আমেরিকান, তাকে নিয়ে যখন তুমি পাড়াতে বা বিভিন্ন স্থানে যখন হাঁটো, কখনো কি কোনো রকম বিব্রতকর বা লজ্জার কোনো রকম পরিস্থিতির শিকার হয়েছো? কেউ তোমাকে নিয়ে তিরস্কার করেছে, এমন হয়েছে কি?
এরম তো হার রোজই করে। ক্রিটিক্যাল লোক আছে না গ্রামে, অনেক ক্রিটিক্যাল লোক আছে, ওয়ার্ডের মাতবার আছে, সব ক্রিটিক্যাল আছে। তাই সে ক্রিটিক্যাল আমি কি করে ঠান্ডা করব? যদি এলাকায় কোনো সাপোর্ট না থাকে, আইনের আশ্রয় নিতে গেলে আইনও আমার সাপোর্ট করে, আবার করে না। অতিরিক্ত করে ফেললে তখন আমি মিডিয়া সাহায্য নেব, নিয়ে ডাইরেক্ট ফ্ল্যাশ করে দেবো কেউ যদি আমার অত্যাচার করে। আর তোমার ছেলে বা মেয়ে তারা কি এই বিদেশি, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার স্বামী, তার ব্যাপারে কি কোনো রকম তাদের আপত্তি বা কিছু আছে কি? না না, ইনি আমার বাচ্চা আগের পক্ষে, কিন্তু আমার বাচ্চার উনি টাইটেল দিছে, পিতার টাইটেল দিছে উনি। ও তোমার ছেলের নামও হগল। হাই কমিশনার ইন্টারভিউতে গেছিলাম, তা উনি বলল যে আপনার ফরেনার, প্রথম ইন্টারভিউতে গেছিলাম, তা আমার ঢাকা কমিশনার, হাই কমিশনার বলল যে উনি কি পিতার স্বীকৃতি দেবে বাচ্চার, তোমার তো বাচ্চা আগের পক্ষে, তা বাচ্চা কি পিতার টাইটেল দেবে? তা আমি বলছি স্যার এটা তো আমার জানা নেই, কিন্তু আমার জানতে হবে। তা বলছে এটা আপনার স্বামীর কাছে আগে ভালোভাবে জানো। তা বলছে তাহলে ওইটা জেনে দ্বিতীয় ইন্টারভিউতে আসা লাগবে। তারপর ওনাকে বললাম বাসায় এসে সব কিছু, যে স্যার এই বলেছে, তা তুমি কি সন্তান আগের পক্ষে তো আমার, তা তুমি কি পিতার টাইটেল দিবা? তা বলছে ওয়াই নট, আচ্ছা আচ্ছা। পিতার টাইটেল আমার দিতে হবে, কারণ স্ত্রী আমার কাছে, তাহলে সন্তানও তো আমার দেখতে হবে। তোমার নামের পেছনে তো হগল আসছে, হগল মিন্স ওর সারনেমটা, আর তোমার ছেলে মেয়ে সবার নামের পেছনে হগলটা লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবার আলহামদুলিল্লাহ। তোমার মেয়েকে বিয়ে দিয়েছো না? মেয়েটা আছে? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। মেয়েকে বিয়ে, মেয়ের বয়স কত? মেয়ের বয়সের 18। 18। আর তোমার প্রথম সন্তানকে, ছেলে না মেয়ে? ওই বড় ছিল যেটা দেখলে, ওর বয়স কত? বয়স হিসাব নেই, তখন আমার বয়স অল্প, আমি বয়স হিসাব নেই। আমার আব্বু আম্মুর কাছে রেখেছিলাম না, আমার আব্বু আম্মু মানুষ করেছে। তোমার বাবা মা আছে? আমি ওই ছেলে যখন হয়েছে বোতল বানা, আমি ওর চাগায় তুলতে পারতাম না, আমি খুদ কাঁদতাম বাচ্চা নিয়ে। বাচ্চা মেয়ে। যশোর এই অঞ্চলে আমার বাল্য বিবাহটা হয় বেশি, এবং এইটা আমি এমনও কিছু মেয়ে পেয়েছি যাদের 14-15 বছর বয়সে বিয়ে হয়েছে, বাল্যবিবাহ। সম্ভবত রহিমাও বাল্যবিবাহের একজন ভিকটিম, এবং সে তার প্রথম বাচ্চা যখন হয় সে কোলেও তুলতে সাহস পেত না, তার কাছে ভয় ভয় লাগতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। স্বাস্থ্য শরীর ভালো ছিল, আমি ওর চাগায় তুলতে পারতাম না, তাই কাঁদতাম। রহিমা, এবার তুমি নিজেই আমাকে বলো, তোমার স্বামী বলেছে কিভাবে এই ক্রিস্টোফারের সাথে কোথায়, কবে, কখন, কিভাবে দেখা হয়েছিল, যদি গল্পের মতো বলে যাও। উনি জব করতো প্রথম আসানসোল। 3 বছর জব করেছে উনি বর্ধমানে। হ্যাঁ প্রথমে, তারপর ওই জব করে অফার পেল বম্বে রিলায়েন্স কোম্পানিতে, তখন উনি জব করে, তখনই আমাদের লাভ স্টোরি স্টার্ট। লাভ স্টোরি 1942 স্টার্ট ফ্রম দেয়ার। বুঝতে পারছি প্রেম কাহানি শুরু হয়েছে, কিন্তু প্রেম কি ডেকে ডেকে এনেছে, নাকি তুমি তার কাছে গেছো, সে তোমার কাছে এসেছে? কিভাবে পরিচয় হলো, কিভাবে দেখালো? বা আমরা চায়ের দোকানে দেখা হয়েছে বা কোথাও দেখা হয়েছে, কিভাবে দেখা হলো, কোথায়? না, আমি ওনার বাসায় কাজ করতাম, ওনার বাসার ফাইল মাইল গোছ করতাম। রান্না বাড়া করতে, মনে করতো ওনার রান্না বাড়া করতে, ওনার বাসায় সে কাজ করতো। তো উনি সেই কাজের যে তাকেই জীবন সঙ্গী করে নিয়েছে, এবং এটা খুব বিরল এরকম ঘটনা ঘটে যে এইভাবে তার গৃহ পরিচারিকা থেকে তাকে আজ রানী বানিয়ে ফেলেছে। রান্না খেতে ভালোবাসে, তার পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে। ওরা ফরেনার লোক, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। আয়রন কাপড় পরে, আয়রন করা কাপড়। তুমি জানো আয়রন করা? হ্যাঁ তুমি জানো? আমি সব পারি। তুমি তার সাথে জয়েন করেছো কি আসানসোলে নাকি কলকাতায়? না, কলকাতার থেকে আমার পরিচয় ছিল। এই সব কথা সব মিডিয়ার তো পাওয়া যায় না। সব বলা যায় না গো, সব। আরে আসো রহিমা, তুমি তো বোনের মতো, সব কথা সবসময় বলা যায় না, তবু বলেছে। আমাদের একটা জিনিস, শর্টকাটে বলে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, প্রেমের পেতনি সেটা জান্নাতের হুরের চেয়েও সুন্দরী। এটাই নিয়ম। যার চোখে যা লেগেছে, চণ্ডীদাসের চোখে লেগেছিল রজকিনীকে, তো সেই রজকিনী আজ একজন আমরা দেখে গেলাম। সেই ক্রিস্টোফারের বাড়িতেই কাজ করতো। সে কাজ করতে করতে
তার হৃদয়ে ঢুকে গেছে। রহিমা, তোমার ছাদ বাগানে এই 5 তালাতে আজ এই বৃষ্টির ঝরা দিনে তোমার সাথে কিছু কথা বলে আমার সত্যি ভালো লেগেছে বোন। Thank you, তুমি thank you ভালো so much. ভালো থাকো এবং আল্লাহ যেন তোমাকে সুখী রাখে। ওই দোয়া কারণ করেন। হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখী রাখে। সোল টু সোল, এই যে আত্মা থেকে আত্মার যে মিলন, সেই মিলনটুকু তোমার শেষ পর্যন্ত হয়েছে। তোমার সে যা হোক রহিমা, তোমাকে অশেষ ধন্যবাদ। ওকে, Thank you so much. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম ক্রিস অ্যান্ড রহিমাস প্যালেস, সাগরদাড়ি ইউনিয়ন, মেহেরপুর ভিলেজ, কেশবপুর, যশোর। আর এই জন্য যাকে আমার কৃতজ্ঞতা জানাতে হবে, এই সেই প্রফেসর যিনি এখানকার একজন একটা কলেজের শিক্ষক। টিউশন এবং আপনার নামটা একটু বলবেন? আমার নাম নুরুল আমিন। নুরুল আমিন, ইংলিশের একজন টিচার একটা কলেজের। তো উনি এতটুকু আমাকে পৌঁছে দিয়েছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমাদেরকে সুপুরে নুরুল- আপনাকে নুরুল- স্বাগতম। নুরুল আমিন, তিনি আজ আমাকে এই রহিমার বাড়িতে নিয়ে এসেছে। রহিমা আজ একজন সুখী স্বাধীন এক পাখি।